দাঁড়ান আঙ্কেল, আমিও না আপনার সাথে খাবো। না না বাবা, তুমি এইসব খাইতে পারবে না মামুনি, তুমি যাও। কেন আঙ্কেল, আমি খেলে কি আপনার খাবার কম হয়ে যাবে নাকি? না না, এমন কিছু না। আসলে হইতেছে কি, আমি তো গরিব মানুষ, দারোয়ানের চাকরি করি। আমগো লাগে তোমার মতো একটা বড় লোকের মাইয়া খাইবো, এটা কেমন দেখায় না? তুমি এগুলা খাইতে পারবে না। আঙ্কেল, আমি বড় লোক হই আর যাই হই, আমি আপনার সাথে খাবো। বুঝতে পারছে মামুনি, তোমার ক্ষুধা লাগছে তাই না? আসো বউ এনে। ভাবি, তুমি দেখো না লিয়ানাই ছোট লোকটার সাথে খাবার খাবে বলতেছে। লিয়ানা, এসব কি হচ্ছে? হ্যাঁ, এইসব ছোট লোক দারোয়ানদের সাথে বলছি না তোমাকে কথা বলতে বারণ করছি না, আর সেখানে তুমি এসে বলতেছো এই ছোট লোক দারোয়ানের সাথে তুমি খাবার খাবে। তুমি কি জানো না হ্যাঁ এদের সাথে ঠিকমতো বসতেও হয় না, কথা বলতে হয় না, আর সেখানে তুমি খাবার খাবে? মা, আমার তো খুব ক্ষুধা লাগছে, তুমি কাজ করতেছিলা, তাই আমি দাঁড়ান আঙ্কেলের সাথে খেতে চাইছিলাম। আরে আজব তো! হ্যাঁ, ক্ষুধা লাগছে তো আমাকে বলতে পারতা, আমি আমার কাজ রেখে তোমার জন্য খাবার রেডি করতাম। তাই না করে তুমি কি করলে? হ্যাঁ, এই দারোয়ানটার কাছে এসে তুমি বলতেছো তার সাথে খাবার খাবে। তোমাকে আমি কতবার করে বলছিলাম এসব দারোয়ানের সাথে বেশি কথাবার্তা বলবা না। মা, আঙ্কেল গরিব বলে কি আঙ্কেলের সাথে আমরা খেতে পারবো না? শোনো, তোমাকে আগেও বলছি আর আজকেও বলছি, কথাটা সুন্দর মতো করে কান দিয়ে মাথায় ঢুকিয়ে নাও। এরা হচ্ছে দারোয়ান, এরা হচ্ছে নিচু জাতের মানুষ, এদের সাথে আমাদের উঠবোস কখনোই মানানো তুমি কেন বুঝতেছো না? হ্যাঁ, তুমি হায়ার সোসাইটি বিলং করো, এরা হচ্ছে ছোট জাতের মানুষ, তোমার সাথে কি কোনোভাবে যায়? তুমি এই কথাগুলো কেন বুঝো না? কেন তুমি আসছো এর সাথে খাবার খাওয়ার জন্য? ভাবি, তুমি শুধু শুধু লিয়ানাকে কেন বকতেছো? হ্যাঁ, দোষ তো এই ছোট লোকের বাচ্চার। এই ছোট লোকের বাচ্চাকে নিজের যোগ্যতা ভুলে গেছে। হ্যাঁ, ওকে জানে না যে ও ছোট লোক, ও একটা আমাদের বাড়ির দারোয়ান। ও কি করে আমাদের লিয়ানার সাথে খাবার খেতে চায়? ম্যাডাম, আমার দোষ কি কোন? বাচ্চাটা ইয়া কইতেছে আমার ক্ষুধা লাগছে, আর ও তো মালিকের মাইয়া, তাই যা হুকুম করবো আমার তো তা হোনা লাগবো তাই না? আমি তাই কইলাম যে বউ আমি খাওয়াই দিতেছি, এইটাই কইছি, আর কিছু কই নাই। ও আচ্ছা, তোকে খাবার খাওয়ার কথা বললো আর তুই রাজি হয়ে গেলি তা না? তোর এই ময়লা হাতে তুই আমাদের লিয়ানাকে খাবার খাইয়ে দিতে চেয়েছিস তাই না? ইচ্ছে করছে কি জানোস, তোকে লাথি মেরে জব থেকে বের করে দিই। না না ম্যাডাম, আমার এইরকম ভুল আর কখনো হইব না, আমার এবারের মতো মাফ করে দেন, এইরকম ভুল আর আমি কখনো করবো না। কি হচ্ছে এখানে? ও তো সামান্য খাবারই খেতে চেয়েছে, এভাবে বকার কি আছে? আর বলো না, এই যে তোমার মেয়ে দারোয়ানের কাছে এসে বলতেছে দারোয়ানের সাথে বসে খাবার খাবে। কত বড় বেয়াদব হয়ে গেছে তুমি চিন্তা করো। ওকে আমি বারবার করে বলছিলাম এসব দারোয়ানদের সাথে ঠিকমতো কথা বলতে না, সেখানে তোমার মেয়ে নাকি দারোয়ানের সাথে বসে খাবার খাবে। আরে বাবা, বারবার এক কথা কেন বলতেছো? যেখানে আমি নিজে মাঝে মধ্যে ওর সঙ্গে বসে খাবার খাই, সেখানে ইয়ানা যদি ওর সঙ্গে বসে খাবার খেয়েও ফেলে তাতে ক্ষতি কিসের? হোয়াট? সাচি, দেখো তুমি কি বলতেছো? হ্যাঁ, তুমিও মাঝে মাঝে দারোয়ানের সাথে বসে খাবার খাও মানে? তাহলে আমি যে বাসায় এত রান্না বান্না করি কাদের জন্য করি? হ্যাঁ, তোমাদের জন্যই তো করি তাই না? তো এই রান্না বান্না গুলো করার মানেটা কি হলো যদি তুমি সেই ছোট লোক দারোয়ানের সাথে বসে খাবার খাও? আর তুমি কি জানো না ওরা হচ্ছে দারোয়ান, ওরা হচ্ছে ছোট জাতের মানুষ, ওদের সাথে আমাদের কখনোই যায় না। শোনো, খাবার একটা ইম্পর্টেন্ট জিনিস, আর তাছাড়া খাবার যে কারোর সঙ্গে খাওয়া যেতে পারে। ও দারোয়ান বলে কি ওর সঙ্গে বসে কেউ খাবার খেতে পারে না? আর নদী, তুই কি ভুলে যাচ্ছিস বোন, আমাদের বাবাও কিন্তু দারোয়ান ছিল তাই না? তাহলে সেক্ষেত্রে তোর তো কোনো অধিকারই নেই ওকে এভাবে কথা শোনানোর। আমাদের বাবাও দারোয়ান ছিলেন, ও তো দারোয়ান। আর তাছাড়া ইয়ানা যদি ওর সঙ্গে বসে খাবার খায় তাতে ক্ষতি কিসের? ভাইয়া, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এই দারোয়ানের বাচ্চার সাথে আমাদের বাবার তুলনা করতেছো তাই না? শোনো, আমাদের বাবা না আমাদের বাবা, আর এই ছোট লোকটা হচ্ছে একটা দারোয়ানের বাচ্চা। ওর সাহস কি করে হয় আমাদের লিয়ানাকে তার সাথে খাবার খাইতে বলার? হ্যাঁ, তুমি কি এটা বুঝতে পারতেছো না? আমি তো এটাই বুঝতে পারতেছি না তুমি কিভাবে ওকে সাপোর্ট করতেছো। নদী, মোনা, তোমাদের দুজনকে বলছি, ইয়ানা অনেক ছোট। এই বয়সে তোমরা যদি ওর ব্রেনে এই কথাগুলো ঢুকায় দাও যে গরিবদের সঙ্গে বসে খাবার খাওয়া যাবে না, তারা নিচু মনের মানুষ, তাহলে ও যখন বড় হবে ওর ব্রেনে কি পরিমাণ ইফেক্ট পড়বে একটাবার ভেবে দেখো তো। আর তাছাড়া আমাদের সমাজে ধনী গরিব, বড় লোক ছোট লোক এগুলোর ভেদাভেদ করে লাভটা কি? দিন শেষে আমাদের পরিচয় তো একটাই, আমরা মানুষ তাই না? আমরা সবাই যার যার পরিবারকে ভালো রাখার জন্য কাজ করি, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা এদের মতো সিকিউরিটি গার্ড। তাই বলে এটা কি মানুষটা? আর যেখানে আমাদের বাবা নিজেই ছিলেন একজন সিকিউরিটি গার্ড, সেখানে নদী তোর তো কোনো অধিকার নেই রে বোন ওকে ছোট করে কথা শোনানোর। আচ্ছা বাবা, গরিবদের সাথে খাবার খেলে কি এটা অন্যায় হয়? না মা, এদের সঙ্গে বসে খাবার খাওয়াটা কোনো অপরাধ নয়। আর সব থেকে বড় ব্যাপার কি জানো? খাবার পৃথিবীতে সব থেকে ইম্পর্টেন্ট যে বস্তুটা, সেটার নাম হচ্ছে খাবার। এই খাবারের জন্য প্রত্যেকটা মানুষ টাকা ইনকাম করে, আমি ইনকাম করি, ও ইনকাম করে, আশেপাশে যত মানুষ দেখবে সবাই ইনকাম করে শুধুমাত্র টাকা পয়সা ইনকাম করার জন্য। সেই টাকা পয়সা দিয়ে সবাই কি করে জানো? খাবার খায়। আর খাবার খাওয়ার জন্য বড়লোক গরিব ছোট নিচু এগুলো দেখতে নেই মা। খাবার যে কোনো সময় যে কারোর সঙ্গে বসে খাওয়া যেতে পারে, বুঝতে পেরেছো? মা, তুমি কি ওর সঙ্গে বসে খাবার খেতে চাও? অবশ্যই খাবো। ঠিক আছে,
আনিস তুমি চলো, তুমি আজকে আমাদের সঙ্গে খাবার খাবে, এসো।